রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য, আমাদের রাজ্যপালের জন্য, আমাদের সমস্ত ক্যাবিনেট মিনিস্টারদের জন্য, মন্ত্রী আমলাদের জন্য, আমাদের মেম্বার, আমাদের এমএলএ এমপি, আমাদের প্রধান, সবার জন্য প্রার্থনা করুন যেন সবাই শান্তির পথে এগিয়ে যেতে পারে। আপনি প্রার্থনা করুন পুলিশ প্রশাসনের জন্য, যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন আমাদের শান্তির জন্য। প্রার্থনা করুন প্রতিটা পুলিশ প্রশাসনের পরিবারের জন্য, তারা পরিবার ছেড়ে আমাদের জন্য ডিউটি করছেন, তাই আমরা শান্তিতে আসি। তাদের পরিবারকে যেন ঈশ্বর রক্ষা করে, প্রতিটি পুলিশ অফিসার আধিকারিককে যেন ঈশ্বর রক্ষা করে। আপনি প্রার্থনা করুন, প্রার্থনা করুন দেশের ডিফেন্স সিস্টেমদের জন্য, সৈন্যদল, আর্মি, এয়ারফোর্স, নেভি, বিএসএফ, সবার জন্য প্রার্থনা করুন যেন ঈশ্বরের শান্তি তাদের জন্য আসে। প্রভু তুমি দয়া করো, আমাদের দেশের ভাইরা বোনেরা তারা বর্ডারে অক্লান্ত পরিশ্রম করছে, আজকে আমরা শান্তিতে আছি, রক্ষা করুন। আপনি প্রার্থনা করুন সুপ্রিম কোর্টের প্রধান জজ, হাইকোর্টের প্রধান জজ, সমস্ত লয়ার, অ্যাডভোকেট এবং জাজদের জন্য, তারা যেন ন্যায়ের পক্ষে বিচার করতে পারেন, ন্যায়ের পক্ষে যেন জাজ দেয়। আপনি প্রার্থনা করুন আমাদের গ্রাম কমিটি, আমাদের বুথ কমিটি, তারাও যখন বিচার সভায় যাচ্ছেন যেন তারা ন্যায়ের পক্ষে বিচার করতে পারেন। আপনি প্রার্থনা করুন যাদের হাতে আমাদের দেশের ক্ষমতা ন্যস্ত আছে, আমাদের রাজ্যের ক্ষমতা, আমাদের সমাজের ক্ষমতা, আমাদের গ্রামের ক্ষমতা যাদের হাতে ন্যস্ত আছে, তারা যেন সঠিকভাবে মানুষের সেবার জন্য এগিয়ে যেতে পারে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবকিছুর ঊর্ধ্বে উঠে মানুষের জন্য সেবা করতে পারে। আপনি প্রার্থনা করুন, আপনি প্রার্থনা করুন, প্রার্থনা করুন যেন ঈশ্বরের অনুগ্রহ সবার জীবনে। প্রভু তুমি দয়া করো, আরেকটি বার আমাদের এই দেশ ভারতবর্ষ মহান দেশকে তোমার হাতে রাখি, যে দেশ সবাই থেকে আলাদা, যে দেশ সবাই থেকে ভিন্ন, যে দেশ শান্তির কথা বলে, সারা বিশ্বে যেখানে অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে, যুদ্ধের বাতাবরণ সৃষ্টি, রাষ্ট্রনেতারা প্রস্তুতি নিচ্ছেন তৃতীয় বিশ্বযুদ্ধে, তখন আমাদের দেশ শান্তির বার্তা নিয়ে যাচ্ছে সারা পৃথিবীতে। তুমি এই মহান দেশের জন্য তোমার ধন্যবাদ। আমরা এই মহান দেশে জন্মগ্রহণ করে আমরা সত্যি গর্বিত। প্রভু এই দেশকে রক্ষা করো, দেশের রাষ্ট্রনেতাদের রক্ষা করো, দেশের সমস্ত বৈজ্ঞানিকদের রক্ষা করো, দেশের সমস্ত ব্যবসায়ীদের রক্ষা করো, যারা দেশ গড়ার কাজে এগিয়ে চলেছে প্রত্যেকে দয়া করো। ডাক্তার, নার্স, টিচার, বিভিন্ন এনজিওগুলো যারা সেবা কাজ করছে, মিশন মণ্ডলীগুলো, বিভিন্ন সংস্থাগুলো যারা মানুষের সেবা করছে, প্রত্যেকে তুমি দয়া করো যেন সবকিছুর ঊর্ধ্বে উঠে মানুষের সেবা জীবনে আমরা যেন বিশ্বস্ত থাকতে পারি, আমরা যেন সৎ থাকতে পারি, আমরা যেন ধার্মিক থাকতে পারি। প্রভু তুমি দয়া করো, কারণ আমাদের সঙ্গে কিচ্ছু যাবে না, আমার টাকা পয়সা, আমার সম্পত্তি, আমার জ্ঞান, আমার ডিগ্রি কিচ্ছু যাবে না, যাবে আমার এই ভালো কাজ, এই শান্তির উদ্যোগ, এই আশীর্বাদ আমাদের সঙ্গে যাবে। তাই প্রত্যেকে এক একজনকে শান্তির সন্তান হতে সাহায্য করো। যতজন এখানে আছে প্রত্যেককে, যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে প্রত্যেককে এক একজনকে শান্তির দূত করো প্রভু। তারা যে যে ক্ষেত্রে আছে, যে যে জায়গায় আছে, প্রত্যেকে যেন তারা শান্তির জন্য প্রভু উদ্যোগী হয়, শান্তির দূত হিসেবে যেন ব্যবহার হয়। যেমন মাদার টেরিজা তিনি শান্তির দূত হিসেবে ব্যবহার করেন, মহাত্মা গান্ধী জাতির জনক তিনি শান্তির জন্য। প্রভু তুমি দয়া করো, প্রত্যেকেই যেন সেইভাবে আশীর্বাদ আমাদের সঙ্গে। ধন্যবাদ দিয়ে আমাদের প্রার্থনা শুনেছ প্রভু, আশীর্বাদ করেছ। যে বিষয়গুলো আমরা ভুলে গেলাম, বলতে পারলাম না, যেগুলো আমরা ছেড়ে গেলাম, প্রভু তুমি সেগুলো স্মরণ করো। কেউ যাতে দুঃখ না পায়, কেউ যাতে কষ্ট না পায়, প্রত্যেকে আমরা সম্মান জানাই, সম্মান জানিয়ে এই প্রার্থনা করি প্রভু তুমি আমার দেশকে রক্ষা করো, আমার রাজ্যকে রক্ষা করো।
আমার গ্রামকে রক্ষা করো, আমার শহরকে রক্ষা করো। এবং এই প্রার্থনা করে প্রভু আমার দেশ যেন তোমার হাত সঙ্গে গৌরব প্রশংসা সম্রাট তোমার প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই।